হ্যালো গাইস, আমি বিট্টু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমি এনজিবি থেকে গ্যাংটক অব্দি এসেছিলাম আর সেখান থেকে একটা সাইট সিন দেখেছিলাম ওয়াটারফল। তো তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম ডিরেক্ট লাচুং, মানে নর্থ সিকিম। তো সেই যাওয়ার পথে দেখো রাস্তাটা দেখো কতটা ডেঞ্জারাস রাস্তা। কারণ এর আগে যে বন্যাটা হয়েছিল নর্থ সিকিমে, সেই বন্যার কারণে সব ব্রিজ রাস্তাও ভেঙে পড়ে যায়, যার জন্য এখনও পর্যন্ত ঠিক হয়নি, কাজ চলছে। আর দেখো কত মানে খাড়া রাস্তাটা আর কতটা ডেঞ্জারাস। তো এই রাস্তায় পার করে সামনে এই ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছ, কালো ব্রিজটা। এই ব্রিজটা পার করে আমাদের ওই পিছনের পাহাড়টাতে যেতে হবে। তো অনেকটা অনেকটা দূরের রাস্তা, অনেকটা ট্রাভেল করতে হবে। তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে ভিডিওটা শেয়ার করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে, আমার প্রোফাইলটিকে এবং পেজটিকে ফলো করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো গাইস দেখো, এখানে মানে জলও পড়েছিল, যার জন্য কাদা কাদা হয়ে আছে। আর কতটা ডেঞ্জারাস তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে দেখ কত বড় পাথর আছে এটা। দেখো গাইস, কত বড় বড় পাথর পাহাড় থেকে ভেঙে পড়েছিল, সে বন্যার টাইমে জলের সাথে ভেসে এসেছিলো। সাইডে দেখতেই পাচ্ছ কত বড় বড় পাথর রাখা আছে। এসব পাথরগুলো সব জলের সাথে ভেসে এসেছিলো। এই দেখো দূরে কত বড় পাথর পড়ে আছে। আর উপরের যে ব্রিজটা দেখছো সেটাও ভেঙে গেছে। যেমন সব এগুলোর কাজ চলছে। দেখো গাইস, নদীতে জল খুব কম আছে। আর সেই টাইমে যখন বন্যাটা হয়েছিল তখন পুরো একদম মানে পুরো ডুবে গেছিলো, একদম পুরো এলাকাটাই ডুবে গেছিলো। এগুলো কতটা জল ছিল সেই টাইমে। তো গাইস, তোমরা যে দেখতে পাচ্ছ সামনে ছোট কালো ব্রিজটা, তো ওই আগের বড় ব্রিজটা ভেঙে যাওয়ার পরে এই ব্রিজটা বানানো হয়েছে জাস্ট যেন যাতায়াত করা যেতে পারে সেই কারণে। তো এই ব্রিজটা দিয়ে এখন আমরা ক্রস করবো, ক্রস করে সামনের যে পাহাড়টা আছে পাহাড়টার একদম উপরে আরও পাহাড় পার করে করে যেতে হবে আমাদেরকে নর্থ সিকিম লাচুং। আমরা সেখানেই যাচ্ছি। যেহেতু রোড সব ভেঙে গেছে যার জন্য জার্নিটা একটু বেশি হবে, আমাদেরকে ড্রাইভার বললো যে। আর দেখো গাইস, যেতে যেতে দেখতে পেলাম এখানে ধস নেমেছিল, মানে পাহাড় ভেঙে পড়ে গেছিলো, যার জন্য এখানে অনেকটা জ্যাম্প লেগে গেছিলো। তো আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা মতো দাঁড়াতে হয়েছিল। যে এখানে জেসিবি দেখো মাটিগুলো ক্লিয়ার করছে। গাইস দেখো, দূরের সব যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ সব ভেঙে পড়ে গেছিলো একদম জলের স্রোতে। যে টাইমে বন্যাটা হয়েছিল সব ভেঙে গেছিলো। আর দেখো নিচে দেখো গর্ত কতটা, সব ভেঙে চুরে পড়ে আছে নিচে। এখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটাও ভেঙে গেছে। এখন নতুন করে একটা ব্রিজ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি দেখো পিলার তৈরি হচ্ছে ব্রিজের। আর পাশের এই কালো যে ছোট্ট রডের ব্রিজটা আছে, লোহার ব্রিজটা, তো সেটা দিয়ে এখন আমাদেরকে পার হয়ে যেতে হবে। আর এই পাশে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। তো গাইজ ফাইনালি আমরা লাচুংয়ে এসে পৌঁছে গেছি। তো সেখানে একটা আমরা হোমস্টে নিয়েছিলাম কটেজে। তো সেই রুম থেকে দেখো সকালবেলাকার বাইরের যে ভিউটা, সেই ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে সকাল 6:30। জাস্ট দেখো ভিউটা, দেখো কত সুন্দর ভিউ। দেখো পুরো ঠান্ডার জন্য পুরো কুয়াশা পড়ে আছে বলে অতটা বোঝা যাচ্ছে না দূরেরগুলো, কিন্তু জাস্ট খালি চোখে যেটা আমাদের সামনাসামনি দারুণ লাগছিল দেখতে। উপরে যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে সব বরফ আছে। জাস্ট ভিউটা দেখো গাইস, ভিউ পাহাড়ের উপরে বরফ, বরফের উপর যে সানলাইটটা পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে।